আসসালামু আলাইকুম গাইস। আমরা তো অনেকে অনেকভাবে করলা খেয়ে থাকি, তো আজকে আমি করলা দিয়ে নতুন একটি রেসিপি বানাচ্ছি। এই রেসিপিটি খেয়ে যে কেউ প্রশংসা করবে, আর যারা তিতুর জন্য করলা খেতে পারেন না তারাও খেতে পারবেন ইনশাল্লাহ। এই রেসিপির জন্য আমি নিয়েছি করলা পরিষ্কার করে ধুয়ে এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি, আর বীজগুলো ফেলে দিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা আলু ঝুরি করে কেটে নিয়েছি। তো এবার আমি এগুলোকে ডুবো তেলের ভিতরে ভেজে নেব। তেলটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, তো তেল গরম হয়ে গেলে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। তো এবার অল্প পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে করলাগুলো ভেজে নিচ্ছি, তো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো করলা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। তো এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো করলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো সবগুলো আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, আর এরকম করেই করলে আর চুলার তাপমাত্রাটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে অয়েলি ভাবটা থাকবে না। তো এবার সেম প্রসেসে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলু ভাজাও হয়ে গেছে, তো এবার উঠিয়ে নিলাম। তো এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ। ওই তেলের ভিতরে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি লবণ দিয়ে। তো দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার করে নেব। তো আমার চিংড়ি মাছ ভাজি করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি চুলাটা অফ করে নিচ্ছি, কেননা তেলটা গরম আছে। আমি ওই তেলের ভিতরে কিছু মরিচ ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি মরিচটা দিয়ে দিলাম, তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এবার আমার সব কিছু হয়ে গেছে। তো এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি। তো মরিচটা কিন্তু একদম তেলে ভেজে নিলাম, দেখতেই তো পাচ্ছেন। যত মুচমুচে হবে মরিচটা গুঁড়া করতে খুবই ইজি লাগে। তো আমি হাত দিয়ে ডলে ডলে মরিচটা গুঁড়া করে নিচ্ছি। তো এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি আগেই। তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে। তো এবার পেঁয়াজ মরিচ হাত দিয়ে ভালোভাবে ডলে নেব। তো এমনভাবে ঢলে নিতে হবে যে পেঁয়াজের জুসটা বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মুড়িয়ে পেঁয়াজের জুসটা বের করে নিচ্ছি। তো এবার আমার পেঁয়াজ মরিচ ভালো করে ডলে নেওয়া হয়ে গেছে। তো এখানে কিছু সরিষার তেল অ্যাড করতেছি। তো সরিষার তেল দিয়ে আবারও আমি মরিচ পেঁয়াজ দিয়ে মিক্স করে নেব। সরিষার তেল দিয়ে যখন পেঁয়াজ মরিচটা মাখানো হয় তো গ্রানটা এত ভালো লাগে, গ্রান নাকে আসলেই খেতে মন চায়। তো তারপরে আলতো করে এগুলো এখন পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর করলা তো স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য উপকারী, সবাই জানেন। তো হয়ে গেল আমার ভর্তা। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।